আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অম্বুবাচী সম্বন্ধে এক পৌরাণিক কাহিনী। এখানে সবচেয়ে একটা দারুণ দুর্লভ জিনিস আমরা আছে, কারণ পৃথিবী সেই সময় ধরিত্রী তিনিও রজস্বলা হন। এই জন্যে সেই সময়তে দেখা যায় যে ব্রাহ্মণ মন্দিরেতে মার মূর্তি ঢাকা অবস্থায় পুজো করে। কৃষক সেই সময় লাঙলে চাষ করে না। প্লাস যারা হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রে যারা বিধবা, তারা এই সময় কিন্তু কোনো অন্ন খায় না, তারা ফলমূল খেয়ে থাকে। এইটা প্রত্যেক বছর 7ই আষাঢ় থেকে 4 দিন এই অম্বুবাচী উৎসবটা পালন করা হয় প্রতি বছর। এই উৎসবের সবচেয়ে বড় জিনিস হচ্ছে মা কামাখ্যার মন্দিরটা ওই 7ই আষাঢ় সকালবেলা বন্ধ হয়ে যায় এবং মন্দিরের ভেতরে একজনই পণ্ডিত তিনি ওখানে পুজো করেন, বাকি যারা আছেন সব বাইরে চলে যায়। এই বাইরে গিয়ে যে যার তপস্যায় করে। 4 দিন মার রজস্বলা থাকার ফলে 4 দিন পর মার যখন ওই দরজা খোলার পর সবাই মিলে মাকে দর্শন করার জন্যে এগিয়ে যায়। সেখানে একটা লাল কাপড় পাওয়া যায়, যাকে রজস্বলা কাপড়। সেই কাপড় পণ্ডিতরা নিয়ে এসে যে যার জায়গায় প্রত্যেককে হাতে হাতে দেয়। পুরুষরা সাধারণত ডান হাতে পরে, আর হচ্ছে মহিলারা হচ্ছে বাম হাতে পরে। এখানে নিয়ম আছে যে এই রজস্বলা কাপড় পরে শ্মশানে কিংবা মৃত ব্যক্তির বাড়িতে যাওয়া যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার মা এখানে এলেন কি করে, তার কাহিনী কথিত আছে। সেই সময় নীল পর্বত মার কামাখ্যা মন্দিরেতে তখন সাঁওতালরা বা আদিবাসীরা তারা হচ্ছে পুজো করত, কাম পুজো। সেই কাম থেকে আস্তে আস্তে আসছে কামনা থেকে আস্তে আস্তে আসছে কামাখ্যা পুজো। এবং ওরা এই সময় সবাই মিলে বসে পুজো আর্চা করত। এই আসল যে কামাখ্যার মন্দির 1556 সালে তৈরি হয়। সেই কামাখ্যা মন্দিরটা কালাপাহাড় বলে একজন ছিলেন, তিনি এটা ধ্বংস করে দেন। পরে আবার মন্দির কলবরে আবার তৈরি হয় বিভিন্ন রূপে, বিভিন্ন রকমভাবে। আমরা এখন যে বর্তমান অবস্থা যেটা দেখছি, মা কামাখ্যার মন্দিরটা তার একটা সুন্দর রূপ আমরা দেখতে পাই। এইবার মা কামাখ্যা মন্দিরের এমনই জাগ্রত, এই রজস্বলা কাপড় যে কারুর বিয়ে হয়নি, কারুর হচ্ছে সন্তান হয়নি, কারুর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, এইগুলো ধারণ করলে ফলাফল পাওয়া যায়। এবং তার সঙ্গে আর একটা জিনিস আছে, এই 4 দিন ব্রাহ্মণ, যোগী, মহারাজ, বিধবা বা যারা সাধক যদি তারা তপস্যা করে মার নাম করে, হচ্ছে জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা করে যদি করে, বীজমন্ত্র যত বেশি করবে তার মধ্যে একটা আধ্যাত্মিক পাওয়ার তৈরি হবে। এই আধ্যাত্মিক পাওয়ার তৈরি হওয়ার পরে তিনি যখন কোনো বিধান দেবেন বা তিনি কোনো কার্যকারিতায় যখন সমাজে উপকৃত হওয়ার জন্যে মানুষের কাছে আসবেন বা বলবেন, তখন কিন্তু সেটা ফলাফল ভালো পাওয়া যাবে। এই জন্য অনেকে এই ফলাফলকে কল্পতরু বলে ভাবে। এবং সবচেয়ে আর একটা ব্যাপার হচ্ছে, অনেকে বলেন এটাকে অনেক ক্ষেত্রে ভাগ করেছেন। কেউ বলে এটাকে বলেন বশীকরণ, কেউ বলেন এটা হচ্ছে বশীকরণের আর একটা পার্ট সম্মোহন। কিন্তু বশীকরণ এবং সম্মোহনের পার্টটা আলাদা, কারণ ওর পাশাপাশি মায়াং আছে, মায়াঙ্গেতে ওখানে ওইগুলো কার্যকারিতা হয়। কিন্তু আজও মার মন্দিরে যে যেভাবেই প্রার্থনা করে তার কিন্তু সফলতা পায়। তাই এবছর 7ই আষাঢ় থেকে 7, 8, 9 এবং 10 এই 4 দিন কেউ যদি শুদ্ধাচারে স্নান করে পবিত্র বস্ত্রে যদি তার ডান হাতে চেটুর মধ্যে কাঁচা দুধ আর 2 টুকরো পাকা আম যদি সে খায়, তার তাহলে অর্থনৈতিক কষ্ট হবে না। এই 4 দিন এই অম্বুবাচীতে উপোস পালন করলে বা এই দিন আমরা যদি কোনো পবিত্রভাবে থাকতে পারি, তাহলে আমাদের মধ্যে ভালো চিন্তাভাবনা তৈরি হবে, আমরা সঠিক পথে চলতে পারবো। নমস্কার।